যেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা দেখি ডক্টর ইম ইয়াসিন আলী যে অনেকেই হজে যাচ্ছেন, তবে আমরা যদি পার্সেন্টেজ দেখি ম্যাক্সিমাম কিন্তু বয়স্ক মানুষরাই আমাদের দেশে হজে বেশি যান। ইয়াংরাও যাচ্ছেন, বাট ম্যাক্সিমাম বয়স্করা যান। এবং বয়স্কদের আমরা জানি যে প্রচুর পরিমাণে এই ধরনের মাস্কুলোস্কেলেটাল এই ধরনের প্রবলেম গুলো থাকে, ব্যাক পেইন এর প্রবলেম গুলো থাকে। এছাড়া অনেক মাস্কুলোস্কেলেটাল জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের স্ট্রোকের আগে বা পরে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু অনেকের আছে। তাদের আগে আসলে হেলথ চেকআপের মধ্য দিয়ে তারা যায়, এবং তারা যদি একটা ফিজিওথেরাপিও যদি একটা চিকিৎসা নিতে পারে, তাহলে আসলে তাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। বিকজ হজ কিন্তু খুবই মানে একটা সময় পারিশ্রমিক একটি কাজ, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং প্রচুর পরিমাণে হাঁটতে হয়। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করেন। জি, অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আসলে হজ, পবিত্র হজ ব্রত পালনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে ৩ টা বিষয় আসলে জড়িত। একটা হলো তার যেমন একটা আর্থিক সক্ষমতার প্রয়োজন, ২ নম্বর হচ্ছে তার শারীরিক সক্ষমতা যেমন দরকার, তৃতীয়ত দেখা যায় এখানে একটা আত্মিক শুদ্ধতার ব্যাপার থাকে, যেটা একটা ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে আমরা এই কাজটা করি। তো এখানে দেখা যায় যে শারীরিক সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে বেশ কিছু হজের মধ্যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, যেটা আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী জানি যে এখানে তাওয়াফ করতে হয়, অনেকগুলো মানুষের মধ্যে ভিড়, এছাড়া সাফা মারোয়া দৌড়ানোর ব্যাপার থাকে, মুজদালিফা বিভিন্ন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। সো এখানে প্রচুর হাঁটাহাঁটির একটা বিষয় থাকে, যেটা যদি শারীরিকভাবে সক্ষম না থাকে একজন ব্যক্তি, তার জন্য পুরাপুরি হজের যে আনুষ্ঠানিকতা সেটা পালন করাটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্যই আজকের এই টপিক নিয়ে আমরা যে আলাপ করছি, সেখানে হজের আগে কিছু প্রস্তুতির বিষয় থাকে। আমরা যেমন বলি যে আমরা একটা খেলাধুলা করতে গেলে যেমন আমাদের একটা শারীরিক প্রস্তুতি থাকে, তো ঠিক তেমনি এই হজের ক্ষেত্রেও একটা শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয়। আপনি যেমনটি বলেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বেশিরভাগ হজ যাত্রীদেরই বয়সটা একটু তুলনামূলক একটু সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরাই সাধারণত এই হজের জন্য প্রস্তুতি নেয় বা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কয়েকটা বিষয় বাসা থেকে শুরু করে নিকতার মধ্যে আমাদের ব্যাগ এবং লাগেজ থেকে এগুলো ক্যারি করার ক্ষেত্রে অনেকে খুব অসাবধানতা বশত ভারী জিনিস উঠাইতে যেয়ে অনেক সময় ঘাড়, কোমর, হাঁটু ব্যথায় আক্রান্ত হয়ে যায়। তখন যেয়ে ওখানে স্বাভাবিকভাবে হজের আনুষ্ঠানিকভাবে যে কাজগুলো করতে পারে না। আবার ওখানে যেয়ে দেখা যায় যে প্রলং টাইম যে হাঁটার বিষয়, সেক্ষেত্রেও অনেকে খুব জটিলতায় পড়ে। তো এইজন্য একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির মধ্যে আমরা বলি যেমন দেখা যায় যে তার কয়েকটা ডিজিজ যেমন কারো উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে রাখা, তেমনি যারা বিভিন্ন রকম ডিজেনারেটিভ ডিজিজে ভোগেন যেমন অস্টিওআর্থ্রাইটিস বা সার্ভাইকাল অথবা লাম্বার স্পন্ডাইলোসিস আছে, এই জাতীয় সমস্যায় যারা ভোগেন তাদেরকে আমরা একটা শর্ট কোর্স ফিজিওথেরাপি সাজেশন করি, সাথে কিছু এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই, যেগুলো যদি উনি রেগুলার ওখানে যে অন্তত ইবাদতের পাশাপাশি দিনে একবার করেও করে, তাহলে এই হজ চলাকালীন যাতে তার কোনো সমস্যা না হয়। কিন্তু এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে আমাদের কাছে আসে না বা এটাকে প্রয়োজন মনে করে না। পরবর্তীতে ওখানে যেয়ে যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাৎক্ষণিকভাবে কিছু ব্যথানাশক ওষুধ ওনারা অনেক সময় নিয়ে যান। সেটা খেয়ে হজ ব্রতটা পালন শেষে দেশে এসে আবার খুব অসুস্থ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তখন আবার তাদের একটা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।